আপনি পড়ার মোটিভেশন হারিয়ে ফেললে কি করবেন? অনেক সময় পড়তে পড়তে আমাদের যে পড়ার একটা নিয়ম বা পড়ার একটা অভ্যাস বা পড়ার একটা মোটিভেট সেটা কিন্তু হারিয়ে যায়। তখন কিন্তু আমাদের কাছে বোরিং লাগে এবং পড়তে ভালো লাগে না। সেই টাইমটার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ইফেক্টিভ ভাবে নিজেকে কন্ট্রোল রেখে পড়াশোনাটা যে চালিয়ে যেতে পারে সেই কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারে। আজকে আমি 5টা ইফেক্টিভ রুলস বলবো, যেগুলো যদি আপনি মেনটেন করেন তাহলে হচ্ছে আপনার পড়ার মোটিভেশন যদি কখনো হারিয়ে যায় তাহলে কিভাবে ব্রেক করে আবার নিয়ে আসতে পারবেন। সো ফার্স্ট অফ অল, পড়ার মোটিভেশন হারিয়ে ফেললে যেটা করতে হবে, 10 মিনিট নিয়ম ব্যবহার করতে হবে। অর্থাৎ একটানা অনেকে কি আছে পড়াশোনা করে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, তখন কিন্তু যে কোনো টপিক যদি আপনি পড়েন তাহলে কিন্তু হচ্ছে এই টপিকগুলোর প্রতি আমাদের বোরিং কাজ লাগে বা পড়তে ভালো লাগে না। সেক্ষেত্রে আপনি একটানা অনেক সময় না পড়ে সেই টাইমটাকে ছোটো ছোটো করে ভেঙে নিয়ে আসেন এবং হচ্ছে আধা ঘন্টা বা 1 ঘন্টা পর বা 20 মিনিট পর পর আপনি 10 মিনিট ব্রেক নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু পড়ার জন্য একটা মোটিভেশন সেটা কিন্তু রাখা যায়। এরপরে যে নিয়মটা সেটা হচ্ছে বড় টার্গেট ভেঙে ছোট করা। অর্থাৎ অনেকেই টার্গেট থাকে যে আজকে আমার হচ্ছে একটা ফিজিক্সের বা কেমিস্ট্রির বা ম্যাথ বা আইসিটি হটেভার যে কোনো বইয়ের যে কোনো টপিক আপনারা চান শেষ করে ফেলা, একদম টোটালি শেষ করে তারপরে উঠবেন। সো এরকম যাদের মন মানসিকতা আছে তারা কিন্তু পড়াশোনাটার যেন একটা মোটিভেট সেটা হারিয়ে ফেলে। কারণ কি? কারণ অনেক টপিক আছে অনেক বড়, অনেক সফটওয়্যার আছে অনেক বড়। সো আপনি যদি একটা সিদ্ধান্ত নিয়ে বসেন যে এই টপিকটা বা এই সফটওয়্যারটা আমি আজকে শেষ করে ফেলবো, সেক্ষেত্রে দেখা যায় আমাদের কাছে একটা আনইজি ফিল হয় এবং বোরিং ফিল হয়। পরবর্তীতে কিন্তু আমাদের পড়তে ভালো লাগে না। সো সেক্ষেত্রে কিন্তু আপনারা বড় বড় টার্গেট না রেখে ছোট ছোট টার্গেট করে নিয়ে আসেন এবং প্রত্যেক দিন পড়েন, তাহলে কিন্তু সেটা ইফেক্টিভ ভাবে আপনার পড়তে হবে এবং পড়ার হচ্ছে আপনার একটা মন মানসিকতা থাকবে। ওকে, আচ্ছা, 3 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে মোবাইল ফোনটা দূরে রাখতে হবে। অর্থাৎ আপনি যে সময় মোবাইল ফোন সাথে নিয়ে আপনি হচ্ছে স্টাডিটা করেন, তখন দেখবেন আপনার মোবাইল ফোনে বিভিন্ন নোটিফিকেশন আসবে, বিভিন্ন ইমেল আসবে, বিভিন্ন কল আসবে। সো এগুলো আসার পর আপনি যে বিষয়টা পড়তেছেন সেই বিষয়টার প্রতি মনোযোগ আপনি হারিয়ে যাবে এবং আপনার কিন্তু মোবাইলের প্রতি একটা আকর্ষণ চলে যাবে। সো সেই ক্ষেত্রে আপনি যে সময় স্টাডি করেন সেখানে মাস্ট বি আপনার যে হাতে ফোন থাকা স্মার্টফোনটা আছে সেইটাকে বন্ধ করে সাইলেন্ট করে দূরে রেখে দিবেন। 4 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে অন্যদের সাথে তুলনা না করা। অর্থাৎ আপনার কাছে অনেক সময় মনে হতে পারে যে আমি তো কিছুই পড়তেছি না, আমার তো অনেক পড়া বাকি আছে, অন্যরা তো সব পড়ে ফেলছে। যদি এইভাবে তুলনা করেন তাহলে কিন্তু আপনার শুধু টেনশন বাড়বে, পড়াশোনা কিছুই হবে না। সো আপনি হচ্ছে টেনশন না করে, অন্যদের সাথে তুলনা না করে আপনি হচ্ছে নিজের গতিতে এগিয়ে যান। কম পড়েন বাট প্রতিদিন পড়েন, ধারাবাহিক নিয়ম মেনে প্রতিদিন পড়েন, তাহলে দেখবেন 1 মাস 2 মাস বা একটা সার্টেন সময় পর কিন্তু আপনার যে স্টাডি বা আপনার যে পড়াশোনাটা আছে বা আপনার যে সিলেবাসটা আছে সেটা দেখবেন খুব দ্রুতই শেষ হয়ে গেছে। সো অন্যদের সাথে তুলনা, কে কি করতেছে না করতেছে সেই তুলনা না দিয়ে আপনি নিজের মতো পড়াশোনাটাকে একটা রুটিন করে সামনের দিকে এগিয়ে নিয়ে যান এবং প্রতিদিনই পড়েন, তাহলে দেখবেন আপনার পড়ার প্রতি একটা আকর্ষণ তৈরি হবে। এবং লাস্টে যে বিষয়টা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে বিশ্রাম নেওয়া। সো অনেকেই কি করে যে অনেক ঘন্টা অনেক কঠিন পরিশ্রম করার পর বিশ্রাম না নিয়ে আবার পড়তে শুরু করে। এরকম করলে হবে না। মানুষের শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হবে এবং হচ্ছে একটা পর্যাপ্ত পরিমাণ বিশ্রামের পর আপনি আবার পড়তে বসতে হবে। আপনার একটানা 7 ঘন্টা 8 ঘন্টা পড়াশোনা করছেন এবং পরবর্তীতে আবার 3 ঘন্টা 4 ঘন্টা পড়াশোনা করবেন, এরকম করা যাবে না। অর্থাৎ আপনার প্রপার ঘুম, প্রপার খাওয়া দাওয়া এবং যেটাকে আমরা প্রপার বিশ্রাম বলি, সো এই প্রপার বিশ্রাম নেওয়ার পরে যদি আপনি আবার মনোযোগ দেন বা স্টাডি করেন, তাহলে কিন্তু আপনার স্টাডিটা ইফেক্টিভ হবে এবং আরো ভালোভাবে কিন্তু আপনি স্টাডি করতে পারেন। সো পড়ার মোটিভেশন আনার জন্য আপনার এই যে 5টা রুলস বা নিয়ম আমি বলছি, এইগুলো যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন বা এইগুলোকে যদি অনুসরণ করে আপনি স্টাডি করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার যে স্টাডিটা আছে সেটা আরো ইফেক্টিভ হবে এবং আপনার স্টাডি যদি ইফেক্টিভ হয় তাহলে আপনার একটা ভালো রেজাল্ট আসবে। সো এইভাবে আপনারা স্টাডি করতে পারেন।